Hello guys, welcome to my channel. So that's the makeover. So আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে সয়াবিন বড়ির যে কারি। এইটা অনেক বেশি সুস্বাদু। যারা মাংস খেতে পছন্দ করেন না বা স্মেলটা নিতে পারছেন না, তাদের জন্য এটা বেস্ট। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। এটা আপনি গরম ভাতের এবং রুটির সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো প্রথমে আমরা সয়াবিনটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। সেটা রেস্টে রেখে দেব এবং তারপর 5 মিনিট পরে এটা ছেঁকে নিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমরা চলে যাচ্ছি রেসিপিতে। তো প্রথমে একটি শুকনো আমি প্যানে 2 চামচ তেল দিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে কিছু গরম মশলা। তো এভাবে তেলের সাথে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। কন্টিনিউয়াসলি ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তো আস্তে আস্তে ভেজে নেওয়া মরিচ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি এবং সাথে ধনে গুঁড়ো, গুঁড়ো মরিচ, জিরা গুঁড়া, ধনে, এটা দিয়ে দিলাম। আমি সামান্য কিছু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর বিনগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যেন মশলাগুলো ভিতরে প্রবেশ করে। এবং দেখতেই পাচ্ছেন যে কতটুকু পানিও বের হয়েছে। এ পর্যায়ে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম এবং সাথে আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো ভালো মতো হয়ে গেলে 2 মিনিট পরে আমি পানি দিয়ে দিচ্ছি এবং এটা ঝোলও যতটুকু আপনারা পছন্দ করেন ততটুকু। এবং আজকে আমার বাগানে দুটো গোলাপও হয়েছে। তো 10 মিনিট পর আমি আবার চেক করতে আসলাম। তো তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। তো আমি একটি সার্ভিং ডিশে সয়াবিন কারিটা বেড়ে নিচ্ছি। তো এটা দেখতে অনেক সুন্দর লেগেছে। যারা মাখা মাখা পছন্দ করেন এই রেসিপিটা তৈরি করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনকে ক্লিক করে রাখবেন। আমার পেজ ফলো করবেন, তার মানে অনেকজন। সাথে থাকার জন্য থ্যাংক ইউ।